ডিএমসি নিউজ 24 এর সঙ্গে আছে আমি মোহাম্মদ মামুন মোল্লা। আমি আজ এই মুহূর্তে আমি যার সাক্ষাৎকার নেব তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম শেখ, তার বাড়ি হচ্ছে কাঠাদুরা। আমার নাম মোহাম্মদ সেলিম শেখ। আমার বাড়ি আছে কাঠাদুরা, মাউলি ইউনিয়ন, নরাগাতি থানা। ও আমার সৌদি পাঠাইছিল। ও থানা সেকেন্ড কালিয়া। নাম কি? নাম হচ্ছে আনোয়ার। তা আনোয়ার কি বংশ? ও হচ্ছে মোল্লা, আনোয়ার মোল্লা। ও আমারে বলছিল কোম্পানির ভিসা, ভালো ভিসা, তুমি যাও। আমি গেছি, যাই ও আমার কাছ থেকে টাকা নিয়েছে 3,80,000। ওই জায়গা যায় আমারে কোনো কোম্পানি দিনে কিছু দিনে আমি কিছু পাইনি। সাপ্লাই ভিসায় ফাটাইছে। আমি ওই জায়গায় যাওয়ার পর আমার 6 মাস কাজ দিছে। কাজ দেওয়ার পর আমার 6 মাসে কোনো বেতন দিনি। পরে আমি বেতন চালি আমার রুম থেকে বাইর করে দেওয়া হয়। বাইর করে দিলে আমি ওই জায়গায় যাই রিয়াদ ওভারব্রিজের তলে আমি দীর্ঘ কিছুদিন থাকি, 15-20 দিনের ভিতর ওই জায়গা থাকি। থাকার পর ওই জায়গায় আমার একটা লোক ছিল, তার সাথে কথাবার্তা বললে আমি ফোনতে কিছুদিন কাজ করে আমার যাও কিছুদিন দিনাদেক হয়ে গেছিলাম। আমার দিনাদেকটা শোধ হয়েছে। আমার অনেক জিন্নি করে আমার কাছ থেকে টাকা নিয়েছে, 70,000 টাকা নিয়েছে। আমার 70,000 টাকা নিয়ে ওখান থেকে ছাড়ছে। এখন সে আমার টাকাও দেয় না, আমার সাথে আরো ঘোরাঘুরি করে। আমি 2021-এ ফয়লা গেছি, 2021-এর ফয়লা গেছি আমি। তো আমারে এখন টাকা পয়সা দেয় না, আরো আমার সাথে উল্টো পাল্টা ব্যবহার করে, আরো আমার সাথে খারাপ ব্যবহার আচার করে। এই জন্য আমি প্রশাসনের কাছে 70,000 টাকা কি ওই দেশে যাওয়ার পরে? হ্যাঁ, ওই জায়গা যাওয়ার পরে আমার জিম্মি করছে। যেমন ও আমারে আকামা টাকামা দিনে আমারে বলছে তুমি টাকা দাও, তোমার আকামা দেবো। আমি টাকা দিছি। পরে আমি বলছি যে আমি আমার কাছে টাকা চাচ্ছে 70,000, আমার টাকা না দিলে আকামা দেবে না। আমারে বলছে যে তুমি টাকা দাও। আমি সেই টাকা দিছি, আমার সেই টাকা আজও দেয় না। তা আমি বলবো আইনের কাছে, সরকারের কাছে যে এর কঠোর বিচার হোক, আর আমার মতন যেন প্রতারণা কোনো লোক না হয়। মানে ইনি কি দালাল? ইনি হচ্ছে দালাল। দালাল আপনার মতন কি অন্য কাউরেও পাঠাইছে? হ্যাঁ, আমার মতন অন্য কাউরে পাঠাইছে। অন্য লোকও আছে, ওই সুক্তকার লোকই আছে ও জায়গা। যদি আপনি জানেন কিংবা আমার কাছে প্রমাণ নিতে চান, আমি প্রমাণ দিতে পারি। ওনার এলাকায় এই সমস্যায় আছে। তারাও মনে করেন কি যে বাড়ি ঘর কিছু নাই এমনি থাকে বর্তমান। তারা ঢাকা আছে, রিক্সা মিক্সা চালায়, সেই অবস্থায় আছে। বহুত টাকা ও লোক বহুত টাকা দিনাদেক হয়ে গেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও তো গেছিল যে ইসে সৌদি তাবিত অফিস আছে, ওরা নাম হলো অপু, লাইসেন্সের মালিক। ওই পাঠাইছিল। মানে পাঠানোর পর তারপরে কি দেখি হয়েছিল মূলত? ওদের দোকানে বিষয় দিয়েছিল মালিক, মানে একবারে 2 বছরের বিষয় লাগাইছিল। পরে ওরা বললো যে দোকানে থাকবো না। ওরা ও জায়গায় আবার ওই যে কি কাফেলা মাফেলা কয় এগুলো করে ওরা আর কি ওদের স্বাধীন মতো যায়। মনে হয় প্রায় 3 বছর থেকে আইছে। আর অফিস তো মনে করেন যে জায়গায় হটায় তারা 2 বছরের দেয়। হ্যাঁ, তো ওরে বলা হয়েছে তোর কোনো সুবিধা অসুবিধা হলে তো অফিস জানাতে হবে, বুঝছেন? তাহলে অফিস তোর কি সুবিধা অসুবিধা আছে, তোর সুযোগ সুবিধার জন্য অফিসে যেতে হবে, অফিস সেটা সমাধান করবে। এখন ওর অভিযোগটা আমি একটা আপনারা বলি। ওর অভিযোগ হচ্ছে কি আপনি পাঠাইছিলেন হচ্ছে কোম্পানির বিষয়, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে হয়ে গেছে সাপ্লার বিষয়। এ হচ্ছে একটা অভিযোগ। পরবর্তী সে দীর্ঘদিন যাবৎ আপনার ওই সেই কোম্পানি লোক তো নিছিল সাপ্লাই, ওরা ওই জায়গায় ছিল, থাকার পরে কাজ যখন ছিল না, তারপরে সে যে কোনো কায়দায় ওখানতে বাইর হয়ে গেছে একজনের মাধ্যমে। মানে ওই জায়গায় যে জায়গায় আটকা ছিল সে জায়গায় মাধ্যমে থাকে না ঠিকই। হ্যাঁ, ওই তো যাক মোটামুটি ওই জায়গা থেকে বাইরে হয়ে গেছিল। বাইর হওয়ার পরে পরবর্তী মোটামুটি সে খুব বিপদগ্রস্ত হয়ে পড়েছিল, এরকম একটা বিষয়। প্রায় 7-8 দিন না খেয়েছিল, এরকম ঘটনা ঘটেছে তার সাথে। হ্যাঁ, তারপরে এক বাঙালি নাকি তারা নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে তার ওই যে কাজ দিয়েছিল, তারপরে কিছুদিন সে কাজও করছিল। করার পরে তারপরে ধরা খেয়ে কাজের যে কাজ করতে সেই স্থান থেকে ধরা খেয়ে বাংলাদেশে চলে আসে। কিন্তু ওই জায়গায় থাকাকালীনই এই নাকি আপনি কাজ দেওয়ার জন্য এই 70,000 টাকা আবার পরবর্তী নিয়েছেন। না না, এগুলো ওগুলো যা বলে ও মিথ্যে কথা। কারণ কি ও জায়গা তো মনে করেন যে এসে আপনি কয় টাকা দিয়ে পাঠাইছিলেন ওরে? ওটা ওই স্মরণ নাই। ওটা তো 3,80,000 টাকা দিয়ে পাঠাইছিলেন।
3,80,000 টাকা পরবর্তী আপনি কাজ দেওয়ার কথা বলে পরবর্তী 70,000 না 70,000 টাকা নিয়েছিলেন। না ও তো সে আহ, মানে ওর ভাষ্য মতো আছে জিম্মি করে আসছে 70,000 টাকা পরে নিয়েছেন কিন্তু কাজও করতে পারে নাই। পরবর্তী আপনি টাকাও দিয়ে আসছেন। জিম্মি টিম্মি যা বলে না বুঝছেন, ওটা হলো কেন মনে করেন ওই দেশে যারা বাংলাদেশে থাকে ওদের সাথে ওরা যাওয়ার পর ওরা যোগাযোগ করে, তার জিনিসটা হলো ওইটা হলো কেন ও যেটা বলে ওটা মিথ্যা। হ্যাঁ কিন্তু এখন এই যে 70,000 টাকা এবং আপনি বলছেন আমি টাকাটা দিয়ে দেবো, মানে কাজ যেহেতু দিতে পারিনি টাকাটা ফেরত দিব এবং কল রেকর্ডিং আছে সেটা বলছে। কল রেকর্ডিং আপনি শুনছেন? শোনেন আগে সে যেটা বলছে, এখন এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে সত্য না মিথ্যে এই বিষয়ে আপনি যেটা বলবেন ওটা আমরা অনু করব। যে ওটা তো মিথ্যে কথা বলবে। এখন আসার পরে ও বলেছে যে 70,000 টাকা আমি সে দিছে ওইটা দিতে হবে। হ্যাঁ তাহলে ওইটা যে অফিস যেতে হবে, কারণ অফিস তো সৌদি আরবে সব ডিটেলস তারা জানে। এখন এই জিনিসটা হলো একজন আইসে ওইরকম একজন মিথ্যে কথা বলেছিল, চেয়ারম্যানও আইসল। হ্যাঁ আর বলছি ইটা লোহাগড়া দিটা ভাই, তারপরে তারা আইসে তার ওই আকামা কফি তার ডাক্তার দেয়। আমার নাম মোহাম্মদ সেলিম শেখ। আমার বাড়ি আছে কাঠাদুরা, মাউলি ইউনিয়ন, নরাগাতি থানা। ও আমার সৌদি পাঠাইছিল, ওর বাড়ি আছে কেন কাঞ্চনপুর, ও থানা আছে কেন কালিয়া। নাম কি? নাম আছে আনোয়ার। তা আনোয়ার কি বংশ? ও হচ্ছে মোল্লা, আনোয়ার মোল্লা। ও আমারে বলছিল কোম্পানির ভিসা, ভালো ভিসা, তুমি যাও। আমি গেছি, যাই ও আমার কাছ থেকে টাকা নিয়েছে 3,80,000। ওই জায়গা যায় আমারে কোনো কোম্পানি দিনে কিছু দিনে আমি কিছু পাইনি, সাপ্লাই ভিসায় ফাটাইছে। আমি ওই জায়গায় যাওয়ার পর আমার 6 মাস কাজ দিছে, কাজ দেওয়ার পর আমার 6 মাসে কোনো বেতন দিইনি। পরে আমি বেতন চালি আমার রুম থেকে বাইর করে দেওয়া হয়। বাইর করে দিলে আমি ওই জায়গা যায় রিয়াদ ওভারব্রিজের তলে আমি দীর্ঘ কিছুদিন থাকি, 15-20 দিনের ভিতর ওই জায়গা থাকি। থাকার পর ওই জায়গা আমার একটা লোক ছিল, তার সাথে কথাবার্তা বললে আমি ফোনতে কিছুদিন কাজ করে আমার যাও কিছুদিন দিনাদেক হয়ে গেছিলাম, আমার দিনাদেকটা শোধ হয়েছে। আমার অনেক জিন্নি করে আমার কাছ থেকে টাকা নিয়েছে, 70,000 টাকা নিয়েছে। আমার 70,000 টাকা নিয়ে ওখান থেকে ছাড়ছে। এখন সে আমার টাকাও দেয় না, আমার সাথে আরো ঘোরাঘুরি করে। আমি 2021-এ ফয়লা গেছি, 2021-এর ফয়লা গেছি আমি। ও আমারে এখন টাকা পয়সা দেয় না, আরো আমার সাথে উল্টো পাল্টা ব্যবহার করে, আরো আমার সাথে খারাপ ব্যবহার আচার করে। এই জন্য আমি প্রশাসনের কাছে 70,000 টাকা কি ওই দেশে যাওয়ার পরে? হ্যাঁ ওই জায়গা যাওয়ার পরে আমার জিম্মি করছে। যেমন ও আমারে আকামা টাকামা দিনে আমারে বলছে তুমি টাকা দাও তোমার আকামা দেবো। আমি টাকা দিছি, পরে আমি বলছি যে আমি আমার কাছে টাকা চাচ্ছে 70,000, আমার টাকা না দিলে আকামা দেবে না। আমারে বলছে যে তুমি টাকা দাও, আমি সেই টাকা দিছি, আমার সেই টাকা আইজও দেয় না। তা আমি বলবো আইনের কাছে, সরকারের কাছে যে এর কঠোর বিচার হোক, আর আমার মতন যেন প্রতারণা কোনো লোক না হয়। মানে ইনি কি দালাল? ইনি হচ্ছে দালাল। দালাল আপনার মতন কি অন্য কাউরেও পাঠাইছে? হ্যাঁ আমার মতন অন্য কাউরে পাঠাইছে, অন্য লোকও আছে, ওই সুপ্তকার লোকই আছে ও জায়গা। যদি আপনি জানেন কিংবা আমার কাছে প্রমাণ নিতে চান আমি প্রমাণ দিতে পারি। ওনার এলাকায় এই সমস্যায় আছে। তারাও মনে করেন কি যে বাড়ি ঘর কিছু নাই এমনি থাকে, বর্তমান তারা ঢাকা আছে, রিক্সা মিক্সা চালায়, সেই অবস্থায় আছে। বহুত টাকা ও লোক বহুত টাকা দিনাদেক হয়ে গেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বলবে আমি গ্রামের তো বলবো এইটা সঠিক মানে আপনার মাধ্যম দিয়ে তো শিখেছিল তাই তো? এখন আপনি যে অফিসের মাধ্যমে যে টাকা পয়সা ডিল করেছেন বা করেছেন, আপনি একটু করতে পারেন যে আপনি তাদের সাথে কথা বলতে, অফিসের সাথে কথা বলে ওটা বলেছি। হ্যাঁ বলে যদি টাকাটা যদি পিছনে নিয়ে থাকে বা যদি কাজ যদি করতে না পারেন, কথাটা বুঝেন। টাকাও আমারও দেয় নাই কিছু না বুঝছেন। আপনার অফিসে দিয়েছে না, অফিসও দেয়নি। সে দিলে আনে, সে দেশে কিনে আনে তার ব্যাপার। সে এই ঘটনা ঘটাইছিল সৌদি আরবে। হ্যাঁ ও তো সৌদি যাওয়ার পরে তারপরে নাকি ওই এই টাকাটা নাকি আপনি নিয়েছেন ওদের বাড়িতে? না বাড়িতে কোনো টাকা নিয়ে ওটা বললেও মিথ্যে কথা বলেছে। ঠিক আছে বুঝছেন।